গুরুদেব, শুনেছি ভাগবদ্গীতায় পুরো ৭০০টি শ্লোক আছে। মানুষের জীবন বদলে দেওয়ার মতো এত জ্ঞান কিভাবে এত অল্প শ্লোকে রাখা হয়েছে? আপনি কি আমাকে বলতে পারেন এই ৭০০ শ্লোকের আসল রহস্যটা কি, আর কেন সবাই বলে গীতা পড়লে জীবন পাল্টে যায়? শোনো, আমি বলছি, ১ থেকে ১৮টা অধ্যায় শোনো। অধ্যায় ১। অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র জানতে চান ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য জড়ো হওয়া তার পুত্র ও পাণ্ডবরা কি করছে। সঞ্জয় বর্ণনা করেন, যুদ্ধবিন্যাস দেখে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলে, দেখুন, পাণ্ডবদের যে শক্তিশালী বাহিনী সাজানো হয়েছে তা আপনারই বুদ্ধিমান শিষ্য ধৃষ্টদ্যুম্ন তৈরি করেছে। ওদের পক্ষের ভীম ও অর্জুনের সমশক্তিধর বহু মহাবীর রয়েছে। যুযুধান, বিরাট, দ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ, শিব্য, যুধামন্যু, উত্তমৌজা, অভিমন্যু, দ্রৌপদীর পুত্র এরা সকলেই মহারথী। দুর্যোধন তার পক্ষের যোদ্ধাদেরও উল্লেখ করেন। আমাদের পক্ষেও ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্তের পুত্র এরা সকলেই অদম্য যোদ্ধা। এরপর কৌরবদের আনন্দ দিতে ভীষ্ম সিংহনাদের মতো উচ্চস্বরে শঙ্খ বাজান। তৎক্ষণাৎ পাণ্ডবদের পক্ষ থেকেও শঙ্খধ্বনি শুরু হয়। কৃষ্ণ বাজান পাঞ্চজন্য, অর্জুন, দেবদত্ত, ভীম বাজান পাউন্ড্র শঙ্খ, যুধিষ্ঠির, নকুল, সহদেব, দ্রুপদ, শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, সাত্যকী, কাশীরাজ, শিব্য, দ্রৌপদীর পুত্র সকলেই তাদের শঙ্খ বাজান। শঙ্খধ্বনিতে পুরো কুরুক্ষেত্র কেঁপে ওঠে। যুদ্ধ শুরু হতে দেখে অর্জুন কৃষ্ণকে বলেন, হে কৃষ্ণ, রথটি একটু সামনের দিকে নিয়ে চলো। যারা আমার বিরুদ্ধে লড়তে এসেছে যুদ্ধের আগেই তাদের দেখতে চাই। কৃষ্ণ রথটি নিয়ে দাঁড় করান ভীষ্ম, দ্রোণ ও অন্যান্য যোদ্ধার সামনে। অর্জুন স্বজনদের, চাচা, দাদা, ভাই, মামা, পুত্র, বন্ধু, শিক্ষক সকলকে যুদ্ধের ময়দানে দাঁড়ানো অবস্থায় দেখে গভীরভাবে মর্মাহত হন। তিনি বলেন, হে কৃষ্ণ, এদের দেখে আমার অঙ্গপ্রত্যঙ্গ দুর্বল হয়ে যাচ্ছে। গান্ডীব হাত থেকে পড়ে যাবে মনে হচ্ছে। শরীর কাঁপছে। স্বজন হত্যা করে কোনো সুখ বা কল্যাণ দেখি না। রাজ্য, ভোগ সবই অর্থহীন যদি পরিবার ধ্বংস হয়ে যায়। তিনি আরও বলেন, স্বজনদের হত্যা করলে পাপ হবে। পরিবার নষ্ট হলে ধর্ম নষ্ট হয়। ধর্ম নষ্ট হলে সমাজ ভ্রষ্ট হয়। নারীদের অবনতি ঘটে। বংশের পতন হয়। পূর্বপুরুষদের জন্য পিণ্ডদানও বন্ধ হয়ে যায়। পরিবার ধর্ম ধ্বংস হলে মানুষ অধর্মে প্রবৃত্ত হয়। অর্জুন বলেন, ধৃতরাষ্ট্র পক্ষের লোকেরা এই ভয়ঙ্কর ফল বুঝেও কেন যুদ্ধ করতে চাইছে আমি বুঝতে পারছি না। আমি যুদ্ধ করতে চাই না। যদি তারা নিরস্ত্র আমাকে হত্যা করতেও আসে তাও আমি লড়াই করব না। এ কথা বলে শোকাক্রান্ত অর্জুন রথের আসনে বসে ধনুক তীর ফেলে দেন। অধ্যায় ২। সাংখ্যীয় যোগ। অর্জুন শোকে স্তব্ধ হয়ে থাকায় কৃষ্ণ তাকে কোমলভাবে উদ্দেশ্য করে বলেন, এই মুহূর্তে তুমি যে দুর্বলতা দেখাচ্ছ তা তোমার মতো বীরের উপযুক্ত নয়। এটা কেবল ভীরুতার লক্ষণ। তুমি উঠে দাঁড়াও, সাহস ধরো। অর্জুন বললেন, হে কৃষ্ণ, ভীষ্ম ও দ্রোণের মতো গুরুজনদের বিরুদ্ধে আমি কিভাবে অস্ত্র তুলব? তাদের হত্যা করে রাজ্য লাভ আমার কাছে তিক্ত। আমি ভিক্ষা করে চলতে রাজি আছি, কিন্তু নিজের গুরুজনদের হত্যা করে নয়। আমি সত্যিই বিভ্রান্ত। ধর্ম কি অধর্ম কি বুঝতে পারছি না। আমাকে স্পষ্টভাবে পথ দেখাও। একথা বলে অর্জুন নীরব হয়ে গেলেন। কৃষ্ণ হাসিমুখে বললেন, তুমি শোক করছ তাদের জন্য যাদের জন্য শোক করা উচিত নয়। জ্ঞানীরা না জীবিতদের জন্য শোক করেন না মৃতদের। তুমি ও আমি ও এইসব রাজারা কখনোই ছিলাম না, আর ভবিষ্যতেও কোনোদিন অস্তিত্বহীন হব না। যেমন দেহে শিশুকাল, যৌবন, বার্ধক্য আসে, তেমনি মৃত্যুর পর নতুন দেহ লাভ হয়। শান্তচিত্ত ব্যক্তি এতে বিচলিত হয় না। ইন্দ্রিয়ের স্পর্শে সুখ দুঃখ জন্মায়। এগুলো আসে এবং চলে যায়।
যে স্থির চিত্তে এগুলো সহ্য করতে পারে সেই মুক্তির যোগ্য। অবিনশ্বর আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। দেহ নাশ হয়, কিন্তু আত্মা চিরন্তন। যে আত্মাকে হত্যা করা যায় না তাকে তুমি কিভাবে হত্যা করবে? যে জন্মেছে তার মৃত্যু অবধারিত, আর মৃত্যুর পর পুনর্জন্ম অবধারিত। এতে শোকের কিছু নেই। আত্মা নিত্য, সর্বব্যাপী, অচল, অবিনশ্বর। দেহ ক্ষয় হয়, তাই তুমি দেহ নিয়ে দুঃখ করছ। এটা জ্ঞানীর কাজ নয়। যদি তুমি মনে করো আত্মা প্রতিক্ষণে জন্মায় ও মরে, তবুও শোকের কারণ নেই। মৃত্যু নিশ্চিত, জন্ম নিশ্চিত। সব প্রাণী অনবরত জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়। কোনো সৃষ্ট জীবই সম্পূর্ণ অদৃশ্য নয়। আত্মাকে কেউ হত্যা করতে পারে না। অগ্নি তাকে পোড়াতে পারে না, জল ভিজাতে পারে না, বায়ু শুকাতে পারে না। সে অক্ষয়, অবিকৃত, চিরন্তন। শরীরে মৃত্যু নিশ্চিত জানলেও শোক করার কারণ নেই। তারপর কৃষ্ণ বলেন, ধর্ম হিসেবে যুদ্ধ তোমার কর্তব্য, কর্ম হিসেবে যুদ্ধ করা তোমার জন্য শ্রেয়। যোদ্ধার জন্য ধর্মযুদ্ধের সুযোগ পাওয়া একটি মহান আশীর্বাদ। যদি তুমি যুদ্ধ না করো, তুমি পাপ করবে, অপবাদ পাবে, সম্মান হারাবে। যুদ্ধে জয় পাবে, তাহলে রাজ্য ভোগ করবে। হেরে গেলে স্বর্গপ্রাপ্ত হবে। সুতরাং দাঁড়িয়ে যুদ্ধ করো। এরপর কৃষ্ণ কর্মযুগের শিক্ষা দেন। তোমার অধিকার কেবল কাজ করার মধ্যে, কিন্তু ফলের ওপর নয়। ফলের প্রত্যাশা করে কাজ করবে না। অলসতা থেকেও দূরে থাকবে। সমত্ব বুদ্ধি, এটাকেই যোগ বলে। জ্ঞানযোগ কর্মের বিশৃঙ্খলা থেকে মুক্তি দেয়। সমবুদ্ধি যার, তার মন স্থির। যার মনকে ইন্দ্রিয় টানে না, সে স্থিতপ্রজ্ঞ। অর্জুন প্রশ্ন করেন, স্থিতপ্রজ্ঞ পুরুষের লক্ষণ কি? সে কেমন কথা বলে, কেমন চলে? কৃষ্ণ বলেন, যার সব কামনা ত্যাগ হয়েছে, আত্মায় স্থিত হয়েছে, সে স্থিতপ্রজ্ঞ। সুখে দুঃখে সমান, রাগ, ভয়, ক্রোধ মুক্ত। ইন্দ্রিয়গুলো সংযমী। যখন মানুষ ইন্দ্রিয় বস্তু নিয়ে ভাবতে থাকে, আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনা জন্মায়। কামনা পূরণ না হলে ক্রোধ জন্মায়। ক্রোধ থেকে বিভ্রম, স্মৃতিভ্রংশ। স্মৃতিভ্রংশে বুদ্ধিনাশ হয়, আর বুদ্ধিনাশে মানুষ ধ্বংসের পথে যায়। কিন্তু যে ব্যক্তি ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে, মনকে স্থির রাখে, তিনিই শান্তি পান। আসক্তি দেশমুক্ত ব্যক্তি একাই সত্যিকারের সুখী। অস্থির চিত্ত মানুষের পক্ষে জ্ঞানও নেই, ধ্যানও নেই, শান্তিও নেই। যার শান্তি নেই, তার সুখও নেই। যেসব কামনা সমুদ্রের মতো প্রবাহিত হয়ে এসে তাকে বিচলিত করতে পারে না, সেই ব্যক্তি শান্তি লাভ করেন। যে ব্যক্তি ত্যাগী, জ্ঞানী, ইন্দ্রিয় নিয়ন্ত্রিত, সেই ব্রহ্মনিষ্ঠ হয়। রাতে জগৎ যা দেখে, জ্ঞানী তা অন্ধকার মনে করেন। জগৎ যার দিকে অন্ধকার মনে করে, জ্ঞানী সেখানে আলো দেখেন। এমন স্থিতপ্রজ্ঞ মানুষই পরম শান্তি পায়। অধ্যায় ৩ কর্মযুগ। অর্জুন বলেন, হে কৃষ্ণ, যদি জ্ঞানী সর্বোত্তম পথ হয়, তাহলে আপনি আমাকে কর্মে প্রবৃত্ত করছেন কেন? আপনি যেন আমাকে বিভ্রান্ত করছেন। স্পষ্টভাবে বলুন, কোন পথটি সত্যিই উত্তম? কৃষ্ণ বলেন, পার্থ, জ্ঞানযোগ ও কর্মযোগ দুটো পথই মুক্তির পথ। কিন্তু অধিকাংশ মানুষের জন্য কর্মযোগ অর্থাৎ কর্ম করে ঈশ্বরকে সমর্পণ করা শ্রেষ্ঠ পথ। কর্ম না করে কেবল নিষ্ক্রিয় হয়ে কেউ সিদ্ধি পেতে পারে না। ইন্দ্রিয় সংযত হলেও মনে যদি ভোগ বাসনা থাকে, সে ভণ্ড। সত্যিকারের যোগী সে, যে ইন্দ্রিয়দের উপর নিয়ন্ত্রণ রেখে নিঃস্বার্থভাবে কর্তব্য কর্ম করে। কর্ম এ পৃথিবীতে অত্যাবশ্যক। কর্ম ছাড়া শরীরও টিকে থাকতে পারে না। কিন্তু কর্মফলের প্রতি আসক্তি না রেখেই কাজ করতে হবে। যজ্ঞার্থে অর্থাৎ ঈশ্বরার্থে করা কর্ম আসক্তির বন্ধন সৃষ্টি করে না। নিজস্ব স্বার্থে করা কর্মই বন্ধন আনে। সৃষ্টির আদিতে প্রজাপতি মানুষকে যজ্ঞ দিয়ে বলেছিলেন, এ যজ্ঞ তোমার কামনা পূরণ করবে, উন্নতি দেবে।
ত্যাগ ও সৎকর্মের মাধ্যমে প্রকৃতি তোমাকে সাহায্য করবে। যে ব্যক্তি প্রকৃতির দান ভোগ করে কিন্তু বিনিময়ে কিছুই ত্যাগ করে না, সে চোরের সমান। সৎ মানুষরা ঈশ্বরকে নিবেদন করে ভোগ করেন, তারা পবিত্র। অসৎ মানুষরা কেবল ভোগের জন্য ভোগ করে, তারা পাপী। মুক্তির পথ হল কর্তব্য করা, কিন্তু ফলের প্রতি আসক্ত হওয়া নয়। এরপর কৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষ প্রকৃতির 3 গুণে সত্ত্ব, রজ, তম এই 3 গুণে পরিচালিত হয়। ইন্দ্রিয়ের বৈশিষ্ট্যই তাদের সংশ্লিষ্ট বস্তুর প্রতি আকর্ষণ ঘটায়। ইন্দ্রিয় সংযম করো। নতুন নতুন কামনা জন্মায়, কাজকে বাধা দেয়। কামনা যেন ধোঁয়ায় ঢাকা আগুনের মতো জ্ঞানকে আচ্ছন্ন করে। কামনাই হচ্ছে শত্রু। এটাই রাগ, এটাই লোভ, এটাই ধ্বংসের মূল। ইন্দ্রিয়, মন, বুদ্ধি সব জায়গায় কামনা লুকিয়ে থাকে। এটাই জ্ঞানকে আচ্ছন্ন করে। তাই প্রথমে ইন্দ্রিয়কে সংযম করো, তারপর মনকে, তারপর বুদ্ধিকে পরিষ্কার করো, তবেই কামনাকে জিততে পারবে। কৃষ্ণ আবার কর্মের গুরুত্ব বলেন। জ্ঞানী ব্যক্তিরাও কর্ম করেন লোক শিক্ষার জন্য। যে মহামানব যা করে, সাধারণ মানুষ সেটাই অনুসরণ করে। আমি নিজে কিছু অর্জন করার প্রয়োজন না থাকা সত্ত্বেও কর্ম করি, কারণ আমি যদি কর্ম না করি, জগৎ বিশৃঙ্খল হবে, মানুষ পথ হারাবে। অজ্ঞরা আসক্ত হয়ে কাজ করে, কিন্তু জ্ঞানী ব্যক্তি নিঃস্বার্থভাবে ঈশ্বর সমর্পণ ভাবনা নিয়ে কাজ করে, অন্যদের পথ দেখানোর জন্য। তুমি কর্মে আসক্ত হওয়া লোকদের বিভ্রান্ত করবে না, বরং নিজের আচরণ দিয়ে তাদের সঠিক পথ শেখাবে। সব কর্মই প্রকৃতির গুণ দ্বারা সম্পন্ন হয়। অজ্ঞ ব্যক্তি ভাবে আমি করছি, কিন্তু জ্ঞানী জানে প্রকৃতি করছে, আমি কেবল উপকরণ। অর্জুন প্রশ্ন করেন, মানুষ কেন জেনে বুঝেও ভুল কাজ করে? কৃষ্ণ বলেন, কামনা ও ক্রোধ এই দুটোই মানুষকে পাপে ঠেলে দেয়। এটাই ধ্বংসের আগুন। তাই ইন্দ্রিয় সংযম করে মনকে নিয়ন্ত্রণ করো। কামনাকে দমন করে কর্মযোগের পথে স্থির হও। এভাবেই তুমি পাপকে পরাস্ত করবে। অধ্যায় 4 জ্ঞানযোগ। কৃষ্ণ বলেন, এই অক্ষয় যোগ আমি সূর্যদেবকে শিখিয়েছিলাম। সূর্যদেব মনুকে, মনু ইক্ষাকুকে শিখিয়েছিলেন। এইভাবে এটি মহর্ষিদের মাধ্যমে অব্যাহত ছিল, কিন্তু কালের প্রভাবে যোগের জ্ঞান হারিয়ে গেছে। আজ আমি তা তোমাকে আবার বলছি, কারণ তুমি আমার ভক্ত ও প্রিয় বন্ধু। অর্জুন জিজ্ঞাসা করেন, আপনি তো এখন জন্মেছেন, আর সূর্যদেব বহু হাজার বছর আগের। আপনি কিভাবে প্রথমে তাকে শিক্ষা দিলেন? কৃষ্ণ বলেন, পার্থ, তুমি ও আমি বহু জন্ম অতিক্রম করেছি। তুমি জানো না, কিন্তু আমি জানি। আমি জন্মহীন, অবিনাশ্বর। তবুও পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠার জন্য যুগে যুগে জন্ম নিই। যখন ধর্মের হানি হয়, অধর্ম বাড়ে, তখন আমি অবতীর্ণ হই, সাধুদের রক্ষা করতে, দুষ্টদের দমন করতে, ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করতে আমি বারবার আসি। যে ব্যক্তি আমার এই ঈশ্বরীয় জন্ম ও কর্মের রহস্য জানে, দেহত্যাগের পর আর জন্মায় না, সে আমাকে লাভ করে। যে যেমনভাবে আমাকে ভজনা করে, আমি তাকে সেভাবেই ফল দিই। সব পথেই মানুষ আমার কাছেই আসে। জ্ঞানীরা সর্বোত্তম, তারা আমাকে একমাত্র লক্ষ্য করে। অনেকে যজ্ঞ, তপস্যা, ব্রহ্মচর্য, দান ইত্যাদি নানা পথে আমাকে খোঁজে। কৃষ্ণ কর্ম ও জ্ঞানযোগের সম্পর্ক বোঝান। কর্মের প্রকৃত রূপ বোঝা অত্যন্ত গভীর। কে কর্ম করছে, কে বিকর্ম করছে, কে নিষ্কর্ম করছে, এটা জ্ঞানেরাই বোঝে। নিষ্কর্ম মানে অলস থাকা নয়। যে নিঃস্বার্থ হয়ে কাজ করে, তার কাজ কর্মফল সৃষ্টি করে না, তার কাজই নিষ্কর্ম। সত্যিকারের জ্ঞানী, যার সমস্ত কর্ম জ্ঞান অগ্নিতে দগ্ধ হয়েছে, সে মুক্ত। যজ্ঞের নানা রূপ আছে। ইন্দ্রিয় যজ্ঞ, তপযজ্ঞ, ধ্যানযজ্ঞ, জ্ঞানযজ্ঞ, দানযজ্ঞ ইত্যাদি। এর মধ্যে জ্ঞানযজ্ঞই সর্বোচ্চ। যজ্ঞ করে কর্মপাপ থেকে মুক্তি পাওয়া যায়। অজ্ঞদের জন্য
জ্ঞান প্রাপ্তি সবচেয়ে জরুরি। জ্ঞানী হলে আর বিভ্রান্ত থাকে না, তখন সমস্ত অস্তিত্বকে পরমাত্মায় একীভূত দেখতে পায়। যদি তুমি সবচেয়ে ভয়ঙ্কর পাপও করে থাকো, জ্ঞান তা ধুয়ে মুছে ফেলবে। জ্ঞান আগুনের মতো, সবকিছু পুড়িয়ে দেবে। জ্ঞানী ব্যক্তি সেই যার মন স্থির, যিনি সন্দেহমুক্ত, যিনি আত্মজ্ঞান লাভ করেছেন। অজ্ঞ, সন্দেহপ্রবণ, অলস ব্যক্তি ধর্ম বা জ্ঞান কোনোটাই লাভ করে না। জ্ঞান তোমাকে মুক্ত করবে, তাই সন্দেহ কেটে সাহস নিয়ে জ্ঞানে স্থির হও। তরোয়াল দিয়ে যেমন গিট কাটা যায়, ঠিক তেমনি জ্ঞান দিয়ে সন্দেহ কেটে দাও। নিঃস্বার্থ কর্মে প্রবৃত্ত হও। অধ্যায় 5 সংন্যাস যোগ। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি সংযমে ইন্দ্রিয় নিয়ন্ত্রিত সমস্ত কর্মকে ঈশ্বর সমর্পণ করে, সে সন্ন্যাসী এবং যোগী উভয়। কর্ম ত্যাগ করা মানে অলস হয়ে থাকা নয়। কর্ম চালিয়ে যাওয়া, কিন্তু ফলের আসক্তি না থাকা, এটাই প্রকৃত সংন্যাস। যে ব্যক্তি নিজের দায়িত্ব পালন করে, ইন্দ্রিয় সংযম করে, নিজের আনন্দ বেদনা সমভাবে গ্রহণ করে, সে সত্যিকারের সন্ন্যাসী। সর্বদা শান্ত, সমস্ত প্রাণের প্রতি সমান দৃষ্টি, হৃদয়ে শুদ্ধ, দয়ালু, এমন যোগী সন্ন্যাসীও যোগীও। সন্ন্যাসীর জীবনের মূল স্বার্থবিহীন কর্ম, আসক্তি ত্যাগ, জ্ঞান ও ধ্যানের অনুশীলন। সংযমে ব্যক্তি যারা, তারা ইন্দ্রিয়ের দ্বারা প্রভাবিত হয় না। তাদের মন স্থির, সুখ দুঃখ সমভাবে গ্রহণ করে। প্রকৃত ধ্যান ও জ্ঞান দ্বারা মুক্ত। যিনি আত্মাকে চেনেছেন, যিনি দেহের সাথে আত্মাকে বিভ্রান্ত করেন না, তিনি দুঃখে বেদনায় অপ্রভাবিত। এই জন্য সন্ন্যাসী ও যোগী একই রকম শান্ত। যে কাজ না করলে মানুষ অলস থাকে, কর্ম চালিয়ে যিনি তার আনন্দ বেদনার সমভাবে দেখেন, সে প্রকৃত সন্ন্যাসী। সংযমের চেয়ে উচ্চ আর কোনো ধর্ম নেই। যে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে, সে মহাজ্ঞানী। সন্ন্যাসী ও যোগীকে চেনার উপায়, যে সমস্ত জীবের প্রতি সমান হৃদয় রেখেছে, যিনি অদম্য শান্ত, যিনি বিনয়ী, তিনি প্রকৃত সন্ন্যাসী। সন্ন্যাসীর সঙ্গে যে কাজ করে, তার ফল নির্ভর করে না। সে নিঃস্বার্থভাবে কাজ করে, ফলকে ঈশ্বরকে সমর্পণ করে। সন্ন্যাসী ও যোগী একই, কারণ দুই পথই মুক্তির জন্য। কর্ম ত্যাগ নয়, শুধু ফলের আসক্তি ত্যাগ। সন্ন্যাসী যিনি সকল কর্ম নিঃস্বার্থভাবে করেন, তিনি শাস্ত্র, প্রকৃতি ও ঈশ্বরের নিয়ম মেনে চলেন। সে সর্বদা শান্ত, নিন্দা বা প্রশংসা দ্বারা বিচলিত হয় না। যে ব্যক্তি সংযমী, যিনি শান্ত, দয়ালু, জ্ঞানী, যিনি সমস্ত প্রাণীর প্রতি সমান, সে সন্ন্যাসী ও যোগী একসাথে। অধ্যায় 6 ধ্যানযোগ। কৃষ্ণ বলেন, যিনি নিজের মন, ইন্দ্রিয় ও বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি ধ্যানযোগী। যিনি নিজের কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করেছেন, তিনি স্থিরপ্রজ্ঞ। যোগী মানে যে ব্যক্তি কাজের মধ্যে নিয়ম মেনে মন স্থির রেখে ধ্যানের অনুশীলন করে। যিনি সুখ বা দুঃখে বিচলিত হন না, তিনি প্রকৃত ধ্যানযোগী। ধ্যানযোগীর জীবন সহজ এবং নির্ভীক। সে যে কোনো পরিস্থিতিতে সমবুদ্ধি, দুঃখ বা সুখে অপ্রভাবিত। যোগী নিজের কাজকে ঈশ্বরের জন্য করে, নিষ্কামভাবে কর্মফল আশা ছাড়ে। যিনি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেন, তিনি সত্যিকারের ধ্যানযোগী। যিনি সংযমে, ধৈর্যশীল, ধ্যানমগ্ন, তিনি স্থিরপ্রজ্ঞ। সবকিছু সমানভাবে দেখেন, সকল প্রাণীর প্রতি সমান হৃদয় রাখেন। যিনি ধ্যানমগ্ন, তিনি নিজের আনন্দ দুঃখে আবদ্ধ থাকেন না। নিন্দা বা প্রশংসা তাকে স্পর্শ করতে পারে না। এমন ব্যক্তি ধ্যানযোগে নিখুঁত। যোগী শুধু ধ্যান নয়, কর্মও করে, কিন্তু সে কর্মফলকে নিজের বলে ধরে না, সে ঈশ্বরকে উৎসর্গ করে। যোগী ব্যস্ত থাকলেও তার মন শান্ত, ইন্দ্রিয় প্রভাবিত হয় না। যে মন শান্ত, সে জীবনের সমস্ত বাধা অতিক্রম করে। যিনি ধ্যান করে নিজেকে জেনেছেন, নিজেকে নিয়ন্ত্রণ করেছেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেছেন। এমন ধ্যানযোগী পৃথিবী ও পরলোকে সমান শান্তি পায়। যোগীর লক্ষ্য
নিজেকে জেনে ইন্দ্রিয় সংযমে সব প্রাণীর প্রতি দয়াশীল হয়ে ধ্যানের মাধ্যমে মুক্তি লাভ করা। যিনি প্রতিদিন ধ্যান করেন, নিজেকে নিয়ন্ত্রণ করেন, নিষ্কামভাবে কাজ করেন, তিনি স্থিরপ্রজ্ঞ। এমন ধ্যানযোগী প্রকৃত শান্তি লাভ করেন। অধ্যায় ৭ জ্ঞান ও বিজ্ঞানের যোগ। কৃষ্ণ বলেন, পার্থ, এই জগৎ ও জীবনের সমস্ত রহস্য আমার অন্তর্গত। আমি সমগ্র প্রকৃতি ও তার শক্তি। জ্ঞান ও বিজ্ঞানের সাহায্যে যে আমাকে চেনে, সে সত্যিকারের জ্ঞানী। মানুষ আমার দ্বৈত রূপ জানে না। আমি অন্তর্মুখী ও বহির্মুখী একসাথে। জ্ঞানী মানুষ আমাকে চেনে, অজ্ঞ মানুষ আমাকে আবিষ্কার করে না। আমি সব জীবের মধ্যে, পৃথিবীর সমস্ত উপাদানে, দুঃখ ও সুখের মধ্যে সমভাবে বিরাজ করি। যে ব্যক্তি এ বাস্তবতা বোঝে, সে মুক্ত। মানুষ আমাকে তিনভাবে জানে: কর্ম দ্বারা, জ্ঞান দ্বারা এবং ধ্যান দ্বারা। যিনি আমাকে ধ্যানের মাধ্যমে চেনেন, তিনি পরম শান্তি লাভ করেন। অবিনশ্বর, চিরন্তন, অদ্বিতীয় এ আমার প্রকৃতি। আমি সমস্ত সৃষ্টি ও নিধন করি। আমি বুদ্ধি ও জ্ঞান দিয়ে মানুষকে মুক্ত করি। কেউ আমাকে ভালোবাসা ও ভক্তির মাধ্যমে চেনে, কেউ ভয় ও দ্বন্দ্বের মাধ্যমে। ভক্তি ও জ্ঞানই সর্বোত্তম। ভক্তিপূর্ণ ব্যক্তি কখনো বিভ্রান্ত হয় না। এই জ্ঞান ও বিজ্ঞান মানুষের মনের অন্ধকার দূর করে। যিনি সত্যিকারের জ্ঞান লাভ করেন, সে কখনো ভুল পথে যায় না। যিনি আমার মধ্যে আত্মা ও প্রকৃতি একসাথে দেখেন, তিনি সকল কাজ ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারেন। তিনি সুখী, শান্ত এবং মুক্ত। অজ্ঞ মানুষ আমাকে কেবল বাহ্যিকভাবে খোঁজে। জ্ঞানী মানুষ আমাকে অন্তর থেকে চেনে। এটাই প্রকৃত মুক্তি। যিনি আমাকে চেনেন, তিনি সমস্ত জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত। জ্ঞানী ব্যক্তি সমস্ত দুঃখ দূর করে, ভক্তির মাধ্যমে স্থিরপ্রজ্ঞ হয়। অধ্যায় ৮ অপর ব্রহ্মযোগ বা অক্ষর ব্রহ্মযোগ। অর্জুন জিজ্ঞেস করে, হে কৃষ্ণ, ব্রহ্ম কি, আত্মা কি, কর্ম কি? এই দেহভিত্তিক জগৎ কিভাবে থাকে? মৃত্যুর সময় তোমাকে স্মরণ করলে কি হয়? কৃষ্ণ বলেন, ব্রহ্ম মানে চিরন্তন অবিনশ্বর সত্য। আত্মা প্রতিটি জীবের অন্তরের শাশ্বত সত্তা। কর্ম যা সৃষ্টি ও জীবনের প্রভাবে ঘটে চলেছে। জীব দেহধারী হয় প্রকৃতির কারণে। মৃত্যুর পরে আত্মা দেহ ছাড়ে এবং নতুন দেহ ধারণ করে। কর্মই তাকে এগিয়ে নিয়ে যায়। যে ব্যক্তি মৃত্যুর সময় আমাকে স্মরণ করে, সে আমার সত্তায় মিলিত হয়। কারণ মৃত্যুক্ষণে যে ভাব মনে থাকে, তারই ফল মানুষ পায়। জীবনভর যা ভাবা হয়, মৃত্যুর সময় সেটাই মনে জাগে। তাই সারা জীবন আমাকে স্মরণ করা, এটাই সর্বোত্তম পথ। যে মনকে অবিচল রাখে, ধ্যান দ্বারা আত্মাকে স্থির করে, যে ব্যক্তি শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে, ইন্দ্রিয়কে সংযত রাখে, সে আমাকে লাভ করে। ধ্যানকারী ওঙ্কার জপ করে, অবিচল ভক্তিতে আমাকে স্মরণ করে, সে পরম লক্ষ্য লাভ করে। এ জগৎ পরিবর্তনশীল। ব্রহ্মলোকে গিয়েও আবার জন্ম হয়, কিন্তু যে আমার কাছে আসে, তার আর জন্ম মৃত্যু নেই। দিনরাত্রির পরিমাপ, যুগের ঘূর্ণন সব প্রকৃতির ধারায় বাধা, কিন্তু আমার ধাম সমস্ত পরিবর্তনের ঊর্ধ্বে। ভক্তি ও স্মরণ এই দুই পথ মানুষকে আমার কাছে নিয়ে আসে। যে সত্যিকারের ভক্ত, সে কখনো পথ হারায় না। যে আলো ও অন্ধকারের পথ বোঝে, যে জানে কোন পথে জন্ম হয়, কোন পথে মুক্তি, সে পরম জ্ঞানী। যোগী যদি সারা জীবন অধ্যবসায় করে আমাকে স্মরণ করে, তবে সে পরম গতি লাভ করে। মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ রহস্য আমার স্মরণই মুক্তি।
অধ্যায় 9 রাজবিদ্যা রাজগুহ্য যুগ। কৃষ্ণ বলেন, অর্জুন, আমি তোমাকে এখন যে জ্ঞান দেব এটি সর্বশ্রেষ্ঠ জ্ঞান, সবচেয়ে গোপন, পবিত্র, সরল এবং জীবনকে মুক্তির পথে নিয়ে যায়। আমি এই বিশ্বজগতের সৃষ্টি ও পালনকারী। সব জীব আমাকে কেন্দ্র করে ঘোরে। তারা আমার মধ্যেই থাকে, আবার আমার মধ্যেই লয়প্রাপ্ত হয়। তবু আমি তাদের দ্বারা আবদ্ধ নই। বাতাস যেমন আকাশে ভাসে কিন্তু আকাশকে ভরাট করতে পারে না, তেমনি সব সৃষ্টি আমার মধ্যে থাকলেও আমি তাদের দ্বারা স্পর্শিত নই। অজ্ঞান মানুষ আমাকে মানুষ রূপে দেখে অবজ্ঞা করে, কারণ তারা আমার পরম, অজেয়, নিত্য রূপকে জানে না। আমি জন্মমৃত্যুর ঊর্ধ্বে, অসীম শক্তির অধিকারী। জ্ঞানীরা আমাকে ভজে একান্ত ভক্তিতে। তারা জানে আমি সৃষ্টির উৎস, আমি সব কিছুর অন্তিম ঠিকানা। কেউ আমাকে জ্ঞানযোগে, কেউ ভক্তিযোগে, কেউ বিভিন্ন রূপে আমার উপাসনা করে। সব রূপেই উপাসনা অবশেষে আমার দিকেই আসে। আমি যজ্ঞ, আমি তপস্যা, আমি পিতৃতর্পণ, আমি ওষুধ, মন্ত্র, অগ্নি, ঘৃ। সমস্ত কর্মের মধ্যেই আমি পথ, আমি লক্ষ্য, আমি আশ্রয়। আমি জন্ম মৃত্যুর কারণ, আমি সৃষ্টি ও বিনাশ, আমি নিত্য সত্য। যে মানুষ আমাকে ভক্তি সহকারে স্মরণ করে, আমাকে ভালোবাসা দিয়ে উপাসনা করে, আমি তাকে রক্ষা করি, আমি তার পেছনে দাঁড়াই। যদি কেউ সত্য, সরল, ভক্তি ভরে ফুল, ফল, পানি বা পাতাও আমাকে অর্পণ করে, আমি তা আনন্দে গ্রহণ করি। উপহার বড় নয়, ভক্তির মনই বড়। যে কাজ করবে, যা খাবে, যা দান করবে, যা তপস্যা করবে, সব আমাকে উৎসর্গ করো। এভাবে তুমি পাপের বন্ধন থেকে মুক্ত হবে। আমি সকল জীবকে সমভাবে দেখি, কারোর প্রতি পক্ষপাত করি না, কিন্তু যে ভক্ত আমাকে ভালোবাসে সে আমার কাছে অত্যন্ত প্রিয়। যে মানুষ আমাকে নিরন্তর স্মরণ করে, আমাকে উদ্দেশ্য করে জীবনযাপন করে, সে কখনো ধ্বংস হয় না। অল্প পাপী মানুষও যদি একবার ভক্তি ভরে আমাকে ধারণ করে, সে শীঘ্রই পবিত্র ও সৎ হয়ে ওঠে। ভক্ত কখনো নষ্ট হয় না। হে অর্জুন, তুমি আমার স্মরণে থাকো, আমাকে মন দাও, আমাকে উপাসনা করো, তাতে তুমি নিশ্চয়ই আমারই হয়ে যাবে। কারণ আমি ভক্তকে কখনো ছাড়ি না, ভক্তও আমাকে কখনো হারায় না। অধ্যায় 10 বিভূতি যোগ। কৃষ্ণ বলেন, হে অর্জুন, আমি আবারও তোমাকে দেব এমন জ্ঞান ও অনুভূতি যা জানলে তুমি আমাকে সম্পূর্ণভাবে চিনতে পারবে। আমার শক্তি, আমার প্রকাশ, আমার দেবত্ব। জ্ঞানী, যোগী, ঋষিরা যারা পবিত্র জ্ঞান অর্জন করেছে, তাদের হৃদয়ে আমি নিজে থাকি। আমার থেকেই তাদের বুদ্ধি ও স্মৃতি। আমি সকল বস্তুর সৃষ্টি, আমিই তাদের রক্ষা করি। অবশেষে আমাকেই তারা ফিরে পায়। আমার মতো আর কেউ নেই। আমিই শুরু, আমি মধ্য, আমি অন্ত। যদি দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ কেউ থাকে, সে আমারই প্রকাশ। যদি রাজাদের মধ্যে শক্তিশালী কেউ থাকে, তাও আমারই বিভূতি। সারা সৃষ্টি জুড়ে যেখানে মহিমা, যেখানে শক্তি, যেখানে সৌন্দর্য, সবই আমার আলো। আমার শক্তি যেখানে যার মধ্যে জেগেছে, সেটাই আমার অংশ। ঋষিদের মধ্যে ভৃগু আমার প্রকাশ। শক্তির মধ্যে আমি জ্ঞান, কথার মধ্যে ওং, যজ্ঞের মধ্যে জপযজ্ঞ, পৃথিবীর মধ্যে হিমালয় আমার প্রকাশ। যোদ্ধাদের মধ্যে আমি রাম, পাখিদের মধ্যে গরুড়, সর্পেদের মধ্যে বাসুকি, জলচরেদের মধ্যে মৎস্য, ঘোড়াদের মধ্যে উচ্চৈ শ্রাবা। গুণের মধ্যে সত্যগুণ আমার প্রিয়, কর্মের মধ্যে সৃষ্টির কর্ম আমার স্বভাব। মহৎ, অদম্য, জ্ঞান, ক্ষমতা, সাহস, দয়া, সত্য, প্রেম, শান্তি এসব যেখানে থাকে, যেন তা আমারই অংশ। অর্জুন বিস্ময়ে বলেন, হে কৃষ্ণ, তোমার মহিমা আসলে সীমাহীন। তোমাকে কেউ পুরোপুরি জানতে পারে না।
তুমি সৃষ্টি, তুমি পালন, তুমি বিনাশ, তুমি শক্তি, তুমি সৌন্দর্য, তুমি প্রেম। কৃষ্ণ বলেন, অর্জুন, আমি তোমাকে কেবল অল্প কিছু উদাহরণ বললাম। আমার প্রকৃত শক্তি অনন্ত। যা কিছু এই জগতে জ্যোতির্ময়, শক্তিশালী, মহিমান্বিত, সবই আমারই ক্ষুদ্র প্রকাশ। আমি শুধু একটি অংশবিশেষ রূপ ধারণ করেই এই সমগ্র বিশ্ব জগৎকে ধারণ করে আছি। আমার প্রকৃত রূপকে সমস্ত সৃষ্টি ধারণ করলেও তাও সম্পূর্ণভাবে প্রকাশ হয় না। অধ্যায় 11 বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন বলেন, হে কৃষ্ণ, তুমি যে অনন্ত মহিমার কথা বললে, যে শক্তি তোমার বিভূতি, আমি তা নিজের চোখে দেখতে চাই। যদি তোমার কৃপা হয়, তোমার সেই পরম বিশ্বরূপ আমাকে দেখাও। কৃষ্ণ বলেন, অর্জুন, তুমি এখন আমার সেই বিশ্বরূপ দেখবে, যা দেবতাদের দেখাও সহজ নয়। এই রূপ দেখার জন্য তোমাকে দিব্য দৃষ্টি দিচ্ছি। এ চোখে দেখা সম্ভব নয়। অর্জুনের সামনে কৃষ্ণ তার বিশ্বরূপ প্রকাশ করলেন। অর্জুন দেখলেন, সমস্ত দিক আলোয় ভরা, অসংখ্য মুখ, অসংখ্য চোখ, অসংখ্য বাহু, আগুনের মতো ঝলঝলে দীপ্তি। দেখলেন সূর্য চাঁদের মতো জ্যোতি, যা চোখ ধাঁধিয়ে দেয়। তিনি দেখলেন সমস্ত দেবতা, ঋষি, গান্ধর্ব, যক্ষ রা সেই রূপের মধ্যে প্রবেশ করেছে। পুরো মহাবিশ্ব, সব গ্রহ, সব প্রাণী, সব দিক এক বিশাল দেহের মধ্যে অবস্থান করছে। দেখলেন প্রলয়ের আগুনের মতো ভয়ঙ্কর রূপও। যুদ্ধের বীর যোদ্ধারা নিজে নিজে সেই রূপে ধাবিত হচ্ছে, যেন পতঙ্গ আগুনে ছুটে যায়। কৃষ্ণ বলছেন, আমি কালের মহাশক্তি। আমি এখন পৃথিবীর সকল যোদ্ধাকে গ্রাস করছি। তুমি শুধু আমার ইচ্ছে পূরণ করো। অর্জুন ভয়ে বিস্ময়ে স্তম্ভিত হয়ে বলেন, হে কৃষ্ণ, তোমার রূপ সীমাহীন, আলোয় ভরা, তোমার মুখে প্রবল আগুন, সব দিক তোমার দ্বারা ভরে গেছে। আমার হৃদয় কেঁপে উঠছে। তুমি জন্মের উৎস, মৃত্যুরও পরম শক্তি। দেবতাও তোমাকে দেখে ভয় পায়। আমি জানি না তুমি কি, কিভাবে এই রূপ বুঝি। কৃষ্ণ বলেন, অর্জুন, আমি কাল, আমি বিনাশকালে আগত। এই যোদ্ধারা তোমার হাতে মারা যাবে। তুমি শুধু আমার বাহন। উঠে দাঁড়াও, যুদ্ধ করো, জয় তোমার হবেই। অর্জুন শ্রদ্ধা ও ভয়ে কাঁপতে কাঁপতে বলেন, হে বিশ্বরূপধারী প্রভু, তোমার কাছে আমি প্রণাম জানাই, সামনে পেছনে সব দিক থেকে। তোমার শক্তি অগণিত। আমি আগে তোমাকে বন্ধু বলে যা বলেছি, হাসি ঠাট্টা করেছি, সেগুলোর জন্য ক্ষমা করো। হে অনন্তরূপী, তুমি করুণাময়। আমি তোমার সেই শান্ত সুন্দর মানবীয় রূপ দেখতে চাই। শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী রূপ। কৃষ্ণ তার বিশ্বরূপ আবার গুটিয়ে চিরপরিচিত শান্ত স্নেহময় রূপে ফিরে এলেন। কৃষ্ণ বলেন, অর্জুন, এই বিশ্বরূপ কেউ ধ্যান, তপস্যা, যজ্ঞ, দান কোনো মাধ্যমে সহজে দেখতে পারে না, কিন্তু ভক্তি, বিশুদ্ধ ভক্তি একে উপলব্ধি করায়। যে ব্যক্তি আমাকে প্রেম দিয়ে ভজে, নির্লোভভাবে কাজ করে, সব জীবের প্রতি দয়া দেখায়, সে আমাকে লাভ করে, আমার মধ্যেই লীন হয়। অধ্যায় 12 ভক্তিযোগ। অর্জুন জিজ্ঞেস করেন, হে কৃষ্ণ, কে শ্রেষ্ঠ, যারা তোমাকে প্রেম ভক্তিতে উপাসনা করে, নাকি যারা নিরাকার ব্রহ্মকে ধ্যান করে? কৃষ্ণ বলেন, যারা আমার প্রতি একান্ত ভক্তি নিয়ে, ভালোবাসা, বিশ্বাস ও আত্মসমর্পণে আমাকে উপাসনা করে, তারা সর্বোত্তম যোগী। তাদের আমি অত্যন্ত প্রিয়। যারা নিরাকার, নির্বিকার ব্রহ্মকে ধ্যান করে, তারাও মুক্তির পথে থাকে, কিন্তু সেই পথ কঠিন, কারণ দেহধারী মানুষের পক্ষে নিরাকার সত্যে উপলব্ধি সহজ নয়। কিন্তু যে ভক্ত মনে প্রাণে, বিশ্বাসে, প্রেমে আমাকে আঁকড়ে ধরে, আমি নিজেই তাকে মুক্তির পথে টেনে আনি। সত্য ভক্ত কেমন? কৃষ্ণের বর্ণনা। যে আমার উপর মন স্থির করেছে, যে ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখে, যে সমবুদ্ধি, সে আমার প্রিয়। যে কারো প্রতি ঘৃণা রাখে না, সব জীবের প্রতি দয়া রাখে, অহংকারহীন, লোভহীন, সদা ক্ষমাশীল, সে আমার অত্যন্ত প্রিয় ভক্ত। যে সুখে দুঃখে সমান, প্রশংসা নিন্দায় সমান, বন্ধু শত্রুতে সমবুদ্ধি, যে কিছুতেই অস্থির হয় না,
সে প্রকৃত ভক্ত, যার ভিতর শুদ্ধতা, যে চাহিদাহীন, যে কিছু আশা করে না, যে কৃতজ্ঞ, আমি তাকে ভালোবাসি। যে নিজের মন ও বুদ্ধিকে আমার উপর স্থির করে রাখে, তাকে আমি ভালোবাসা দিয়ে রক্ষা করি, সে আমারই হয়। ভক্তির মূল শিক্ষা, যে ভক্ত সত্য, সরল, যে আমাকে মন থেকে ডাকে, যে অহংকারে নয় ভালোবাসায় আমাকে পায়, সে আমার সঙ্গে মিশে যায়। যে ভক্ত নিঃস্বার্থভাবে কাজ করে, কাউকে কষ্ট দেয় না, সব কিছুকে ঈশ্বরের চোখে দেখে, সে আমার প্রিয়তম। শ্রীকৃষ্ণের শেষ বাক্য, হে অর্জুন, যে মানুষ ভক্তি সহকারে, নির্ভয়ে, নিবেদনে এই ধর্মকে অনুসরণ করে, আমি তাকে হৃদয় দিয়ে রক্ষা করি, সে আমারই হয়। অধ্যায় 13 ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ যোগ। অর্জুন জিজ্ঞাসা করেন, হে কৃষ্ণ, ক্ষেত্র কি? ক্ষেত্রজ্ঞ চে। জ্ঞান কি? জ্ঞানযোগ্য বস্তু কি? কৃষ্ণ বলেন, অর্জুন, এই দেহই হল ক্ষেত্র, যেখানে জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ, বিকার সব অভিজ্ঞতা ঘটে, এবং যে আত্মা দেহকে চেনে সেই হল ক্ষেত্রজ্ঞ। দেহ পরিবর্তনশীল, কিন্তু আত্মা চিরন্তন। ক্ষেত্র অর্থাৎ দেহ ও প্রকৃতির প্রকৃতি। ক্ষেত্রের মধ্যে আছে ইন্দ্রিয়, বুদ্ধি, মন, অহংকার, রূপ, শব্দ, স্পর্শ, গন্ধ, স্বাদ, আকাঙ্ক্ষা, আসক্তি, সুখ, দুঃখ, জন্ম ও মৃত্যু, এসবই দেহের ধর্ম। দেহ পরিবর্তন হয়, ক্ষয় হয়, শিক্ষা নেয়, ভুলে যায়, এটাই প্রকৃতির স্বভাব। জ্ঞান, যা জানা দরকার। কৃষ্ণ বলেন, সত্যিকারের জ্ঞান হল বিনয়, অহিংসা, ধৈর্য, সরলতা, শিক্ষক গুরুদের প্রতি শ্রদ্ধা, ইন্দ্রিয় সংযম, আসক্তিহীনতা, জন্ম মৃত্যু বৃদ্ধি রোগ নিয়ে ভাবনা, সংসারের প্রতি বেদনা, নির্লোভতা, একান্ত ভক্তি, নির্জনতার প্রতি আকর্ষণ, আত্মার তত্ত্ব অনুসন্ধান, এসবই প্রকৃত জ্ঞান। যা জ্ঞান নয় তা অজ্ঞান। জ্ঞানযোগ্য বস্তু, যাকে জানা উচিত, যার জ্ঞান মানুষকে মুক্ত করে, তা হল ব্রহ্ম। সে অনাদি, সর্বত্র বিরাজমান, পরিবর্তনহীন, ইন্দ্রিয়গোচর নয়, আলো থেকেও আলো, অন্ধকারেরও অতীত, সর্বত্র হাত, পা, চোখ, কান, কিন্তু কোনো দেহ নয়, সবকিছুর কারণ, সবকিছুর অন্তর্যামী, ব্রহ্ম, সৃষ্টি ও বিনাশের ঊর্ধ্বে, সব জীবের হৃদয়ে অবস্থান করে। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞকে যেভাবে বুঝতে হবে। এই দেহ ক্ষণস্থায়ী, এর মধ্যে আত্মা অবিনশ্বর। প্রকৃতি কাজ করায়, আত্মা শুধু সাক্ষী। প্রকৃতি জন্ম দেয়, আত্মা অভিজ্ঞতা লাভ করে। প্রকৃতি বিভিন্ন গুণে বিভক্ত, সত্য, রজ, তম, কিন্তু আত্মা গুণের অতীত, নির্মল, শুদ্ধ, আলোকময়। যে এই পার্থক্য বোঝে, সে মোক্ষ লাভ করে। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি দেহকে কেবল দেহ হিসেবে দেখে এবং আত্মাকে আত্মা হিসেবে জানে, সে সত্যিকারের দৃষ্টিমান। যে বোঝে জন্ম মৃত্যু কেবল দেহের পরিবর্তন, আত্মার নয়, সে কখনোই বিভ্রান্ত হয় না। যে প্রকৃতির ক্রিয়া প্রতিক্রিয়া দেখে এবং জানে আত্মা শুধু সাক্ষী, সে মুক্ত। জ্ঞান, ধ্যান, ভক্তি, যে কোনো পথেই যদি কেউ ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সত্য বোঝে, সে পরম সত্যে পৌঁছায়। অধ্যায় 14 গুণত্রয় বিভাগ যোগ। জীবনকে নিয়ন্ত্রণ করে তিনটি শক্তি, সত্য, রজ, তম। এই তিন শক্তিকে বুঝলেই মানুষ নিজের ভাগ্য বদলে ফেলতে পারে। ভগবান শান্তস্বরে অর্জুনকে বললেন,
এই জগৎকে যেই প্রকৃতি চালায় তারই তিনটে রং আছে, সত্য, রজ, তম। লাখো মানুষ, কোটি কর্ম, অসংখ্য চিন্তা সবেই তিন রঙের মিশ্রণে তৈরি। সত্যগুণ জ্ঞানের আলো, সত্য হল স্বচ্ছ আলো। যেখানে সত্য থাকে সেখানে মন শান্ত হয়, সত্য স্পষ্ট দেখা যায়, হৃদয় কোমল হয়। এই গুণ মানুষকে উপরে তোলে, সত্য বুঝতে শেখায়, শুদ্ধ পথে চলতে সাহায্য করে। এমনকি দুঃখের ভিড়েও মানুষ শান্ত থাকতে পারে। কিন্তু এখানেও সূক্ষ্ম বন্ধন আছে, জ্ঞান অর্জনের অহংকার, পবিত্রতার গর্ব, এগুলো মানুষকে বেঁধে রাখে। আকাঙ্ক্ষার আগুন, রজ মানে কর্ম, সংগ্রাম, দৌড়। এ গুণ মানুষকে কাজ করায়, ছোটায়, স্বপ্ন দেখায়, কিন্তু সেই সাথে এনে দেয় অস্থিরতা, লোভ, অপ্রাপ্তির ব্যথা। রজ যত বাড়ে মানুষ তত অর্জন করতে চায়, আর ইচ্ছা যত বাড়ে মন তত অস্থির হয়ে পড়ে। রজের ফল সব সময় ক্লান্তি আর চিন্তা। অজ্ঞানের অন্ধকার, তম হল গাঢ় অন্ধকার, অলসতা, ঘোর, বিভ্রান্তি, অনর্থক কাজ, ভুল সিদ্ধান্ত, অবহেলা আর অবসাদের জন্ম দেয়। এই গুণ মানুষকে নিচে টেনে ধরে, জীবনকে ভারী করে তোলে, মনকে অচল করে দেয়। জীবন প্রতিটি মুহূর্তে এই তিন গুণের টানাটানিতে চলে। কখনো মন আলো চায়, সত্য, কখনো কিছু অর্জনের বাসনায় জ্বলে ওঠে, রজ, আর কখনো সব ছেড়ে দিতে ইচ্ছে করে, তম। মানুষের সব আচরণই এই তিন গুণের মিশ্রণ। গুণত্রয় অতিক্রম, মুক্তির পথ। ভগবান অর্জুনকে বললেন, যে জানে গুণেরা কিভাবে কাজ করে সে নিজেকে আর গুণের সাথে মেশায় না। যে দেখে সত্য উঠছে, রজ টানছে, তম নামাচ্ছে এবং নিজেকে এদের বাইরে রাখে, তার মন মুক্ত হয়। গুণকে জয় করতে হবে, একটিমাত্র পথ, নিজেকে গুণ থেকে আলাদা করা। যেমন ঝড় হলে তুমি জানো ঝড় হচ্ছে, কিন্তু আমি ঝড় নই। ঠিক তেমনি তুমি বলবে ইচ্ছে উঠছে, কিন্তু ইচ্ছে আমি নই। অলসতা আসছে, কিন্তু সে আমি না। শান্তি জন্মাচ্ছে, তবে এটাও আমার বাহ্যিক গুণ। এই বোধই মুক্তির দরজা খোলে। গুণের ঊর্ধ্বে থাকা মানুষের লক্ষণ, সুখে দুঃখে সমান। কারোর প্রশংসায় খুশি নয়, অপমানে ভেঙে পড়ে না। নিজের কাজ করে যায় ফলের লোভ ছাড়াই। কোনো গুণ তাকে টানতে পারে না। শান্ত, দৃঢ়, স্থির, এক গভীর নীরবতা তার মধ্যে থাকে। এমন মানুষ জন্ম মৃত্যুর ঘূর্ণি পেরিয়ে পরম শান্তিতে পৌঁছায়। যে আমাকে পরম ভক্তিভাবে ধারণ করে সে সহজেই তিন গুণকে অতিক্রম করে, কারণ আমি সেই পরম আলো যেখানে কোনো গুণের ছায়াই থাকে না। অধ্যায় 15 পুরুষোত্তম যোগ। জীবন মৃত্যুর এই বিরাট জগৎ হচ্ছে এক উল্টো অশ্বত্থ বৃক্ষ। এর মূল ওপরে আর শাখা প্রশাখা নিচে ছড়িয়ে আছে। জগৎকে ভগবান বোঝালেন এক বৃক্ষের রূপে। এই সংসার বৃক্ষের মূল আছে পরম পুরুষে, ডালপালা ছড়িয়ে আছে প্রত্যেক জীবনে। পাকাপোক্ত ফল, সুখ দুঃখ। পাতাগুলো হল নানা শাস্ত্র, জ্ঞান ও বিধান। মানুষ এই বৃক্ষে আবদ্ধ। জন্ম মৃত্যু, কামনা, দুঃখ, আকর্ষণ, বিচ্ছেদ সবই এই বৃক্ষের ফল। এই বৃক্ষ কাটতে হবে, লোহা নয়, বৈরাগ্য ও জ্ঞান নামের তীক্ষ্ণ অস্ত্র দিয়ে। যে কাটতে পারে সে ফিরে পায় নিজের প্রকৃত ঘর। যখন মানুষ বুঝতে পারে আমি এই বৃক্ষ নই, এই সংসারের ঘূর্ণিতে নই, আমি তার ওপরে, তখন সে খুঁজে পায় আসল আশ্রয়, যেখানে জন্ম মৃত্যু নেই, দুঃখ নেই, ভয় নেই। জীবজগতে আত্মার যাত্রা। ভগবান বললেন,
এই জীবাত্মা আমারই চিরকণিকা। সে জন্ম থেকে জন্মে ঘুরছে, ইচ্ছা, আকাঙ্ক্ষা, অভ্যাসের ভার বহন করে। কখনো সে আলোয় ওঠে, কখনো অন্ধকারে নেমে যায়। ইন্দ্রিয়গুলোকে ধরে নিয়ে জীবাত্মা দেহ থেকে দেহে যায়, জন্ম নেয়, বয়স বাড়ে, মরে, আবার নতুন দেহে প্রবেশ করে। যেমন হাওয়া ফুলের গন্ধ বয়ে নেয়, তেমনি আত্মা ইন্দ্রিয়ের অভ্যাস ও গুণ নিয়ে যায় এক শরীর থেকে আরেক শরীরে। জ্ঞানী দেখেন, অজ্ঞরা দেখেন না। যে মন পরিষ্কার করে দেখে, সে বুঝতে পারে আত্মার যাত্রা, তার প্রবেশ, তার ত্যাগ, দেহের পরিবর্তন, গুণের কার্য। কিন্তু যার মন অন্ধকারাচ্ছন্ন, তার কাছেই সবই অদেখা রয়ে যায়। সকল শক্তির উৎস পরম পুরুষ। সূর্যের আলো, চাঁদের শীতলতা, অগ্নির উষ্ণতা সবই পরম পুরুষেরই প্রকাশ। পৃথিবীর খাদ্য, শরীরের হজম, নতুন জীবন জন্ম, এমনকি স্মৃতি বিস্মৃতি সবই সেই এক শক্তির দ্বারা ঘটে। তিনি সবার হৃদয়ে অবস্থান করেন। জ্ঞানের উৎস, স্মৃতির উৎস, ধর্মের পথ নির্দেশক, বেদের মূল তত্ত্ব। দুই পুরুষ, ক্ষর ও অক্ষর। জগতে দুই রকম পুরুষ আছে। ক্ষর, যে পরিবর্তনশীল, ক্ষয়মান, দেহ মন ইন্দ্রিয়। অক্ষর, যে অপরিবর্তনীয়, জীবাত্মার শুদ্ধ অস্তিত্ব। কিন্তু এদেরও ওপরে আরেকজন, পুরুষোত্তম, যিনি সৃষ্টির উৎস, জীবন চেতনার মূল, যিনি সব রূপের ভিতরে থেকেও রূপাতীত। যে তাঁকে চেনে, সে সর্বোচ্চ পুরুষকে চেনে। যে বুঝতে পারে যে ক্ষর থেকে দেহ আলাদা, অক্ষর থেকে আত্মা আলাদা, আর এ দুয়েরও ওরে আছে পুরুষোত্তম, সে সত্য জ্ঞানী। সারা জীবনের সমস্ত সাধনা এই জ্ঞানের মধ্যেই শেষ হয়। শেষে ভগবান অর্জুনকে বললেন, এই গোপনতম তত্ত্ব আমি তোমাকে বলেছি। এ জ্ঞান যাদের মনে প্রবেশ করবে, তারা জীবনের অন্ধকার ছিঁড়ে আলোয় পৌঁছতে পারবে। অধ্যায় 16। দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। মানুষের ভিতরেই থাকে দুই শক্তি, দৈবগুণ ও অসুরগুণ। যে কোনো শক্তিকে লালন করবে, সেটাই তার ভবিষ্যৎ তৈরি করবে। ভগবান শান্ত সুরে শুরু করলেন, পৃথিবীর প্রতিটি মানুষের বুকে লুকিয়ে আছে দুই পথ, দুই দরজা, দুই চরিত্র, দৈবগুণ ও অসুরগুণ। জীবন কোন দিকে যাবে তা নির্ভর করে এই দুই শক্তির কোনটিকে সে বাড়ায় তার ওপর। দৈবগুণ, আলোয় ভরা পথ। যাদের মধ্যে দৈব শক্তি থাকে, তাদের চিহ্ন খুব স্পষ্ট। ভয় নেই, ভদ্রতা আছে, সত্যে অটল, হৃদয় করুণা, আত্মসংযম, অহিংসা, সততা, লোভহীনতা, পরিষ্কার মন, শান্ত ও সৎ আচরণ, ভক্তি ও শ্রদ্ধা। এরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে, তাদের মন আলোয় ভরা। তারা অন্যকে কষ্ট দিয়ে কখনো সুখ খোঁজে না। তারা সত্যকে সম্মান করে, ভালোবাসাকে গুরুত্ব দেয় এবং ঈশ্বরকে জীবনের পথপ্রদর্শক বলে মানে। যারা এই গুণে বাঁচে, তাদের জীবন ধীরে ধীরে মুক্তির পথে এগিয়ে যায়। অসুর গুণ, অন্ধকারের পথ। যখন অন্ধকার মানুষের ভিতরে বেড়ে ওঠে, তখন অহংকার বাড়ে, রাগ মোহে সিদ্ধান্ত ভুল হয়, সত্যকে ছাপিয়ে স্বার্থ বাড়ে, লোভে মন অস্থির থাকে, নীতিহীনতা জন্মায়, কামনা অসীম হয়ে যায়, ভদ্রতা নষ্ট হয়, রাগের আগুনে হৃদয় পুড়ে যায়, নিজের ভুল অন্যের উপর চাপিয়ে দেয়। অসুরগুণ মানুষকে ভুল শিক্ষা দেয়। পৃথিবীটাই সব, আনন্দ মানে ভোগ, ক্ষমতা মানেই শ্রেষ্ঠত্ব। এভাবে অন্ধকার তাদের ভিতরেই বড় হতে থাকে এবং মানুষ আস্তে আস্তে নিজের আলো হারিয়ে ফেলে। অসুর চরিত্রের ফল দুঃখ ও পতন। যে নিজের কামনা লোভের দাস হয়ে পড়ে, সে ভুল পথে দৌড়াতে থাকে। সে ভাবে
আমি চাই তাই হবে, কিন্তু শেষমেশ সে নিজের হাতেই নিজের জীবন নষ্ট করে ফেলে। ভগবান বললেন, এরা 3 দরজা দিয়ে পতনের দিকে যায়: কাম, ক্রোধ, লোভ। এই 3 আগুনে যে পড়বে সে শান্তি পাবে না, আনন্দও নয়। দৈবের পথ, মুক্তির পথ। যার মন পরিষ্কার, সংযমী, সত্যবাদী, সে স্বয়ং ঈশ্বরের পথে হাঁটে। যে নিজের ভিতরের দানবকে জয় করে, শান্তি, সত্য, ভালোবাসা এগুলোকে লালন করে, সে ভবিষ্যতে মুক্তি পায়। ভগবান বললেন, দৈবগুণ মানুষকে ঊর্ধ্ব তোলে, অসুরগুণ মানুষকে নিচে নামায়। অতএব তোমাকে যে গুণ সাহায্য করে তাকে লালন করো। শেষে ভগবান অর্জুনকে বললেন, এই জ্ঞান খুব গোপন, কিন্তু যার জীবনে এইটুকু বোধ আসে সে অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে হাঁটতে শিখবে। দৈবগুণই তোমার রক্ষা করবে। অধ্যায় 17 শ্রদ্ধাত্রয়ে বিভাগযোগ। মানুষের চরিত্র, আচরণ, বিশ্বাস সবকিছুই নির্ধারণ করে তার শ্রদ্ধা। যেমন শ্রদ্ধা তেমন মানুষ। অর্জুন জিজ্ঞেস করলেন, যারা শাস্ত্র অনুযায়ী আচরণ করে না কিন্তু বিশ্বাস রেখে পূজা ধ্যান করে, তাদের শ্রদ্ধা কেমন, সত্ত্বক, রজ না তম? ভগবান শান্ত ও গভীর স্বরে বললেন, শ্রদ্ধা 3 রকম: সত্ত্বিক, রাজসিক, তামসিক। কারণ মানুষের ভেতরের প্রকৃতি যেমন, তার শ্রদ্ধাও তেমনি। 1 সত্ত্বিক শ্রদ্ধা, হৃদয়ের নির্মল আলো। যাদের মন পরিষ্কার, স্বচ্ছ, সত্যমুখী, তাদের শ্রদ্ধা হয় শান্ত, পবিত্র, কল্যাণময়। এরা সত্যকে মানে, ভালো কাজে মন দেয়, সহানুভূতিশীল, অন্যকে সম্মান করে, অধিকার নয় কর্তব্য দেখে, পবিত্রতার পথে থাকে। এদের পূজা শান্তি দেয়, মনকে উঁচুতে তোলে, যা করে ভক্তি দিয়ে করে। সত্ত্বিক শ্রদ্ধা মানুষকে আলোর দিকে নিয়ে যায়। 2 রাজসিক শ্রদ্ধা, আকাঙ্ক্ষা ও অহংকারের আগুন। যাদের মন অস্থির, বাসনায় ভরা, তাদের শ্রদ্ধাও একই রকম অস্থির হয়। এরা পূজা করে নিজের স্বার্থে, দান করে প্রতিদানে কিছু পাওয়ার আশায়, ধর্ম করে নামযশের জন্য, অহংকার লুকিয়ে থাকে ভক্তির পিছনে, নিজের ইচ্ছা পূরণে ধর্ম ব্যবহার করে। রজগুণের ভক্তি শান্তি দেয় না, উত্তেজনা বাড়ায়। চাই চাই চাই, এই ধারাই তাদের জীবন। রাজসিক শ্রদ্ধা মানুষকে চক্রের মধ্যে ঘোরায়। 3 তামসিক শ্রদ্ধা, অন্ধকার ও বিভ্রান্তির পথ। এরা পূজাও করে ভুল পথে। তারা অহংকারী, জেদি, হিংস্র, ভুল বিশ্বাসে ডুবে থাকে, নিষ্ঠুরতা বা কষ্ট দিয়ে পূজা করে, শরীর ক্ষতি করেও মনে করে এটাই ধর্ম। তামসিক শ্রদ্ধা ধর্মের নামে অধর্ম সৃষ্টি করে, মনকে নিচের দিকে নিয়ে যায়। খাদ্যেও দেখা যায় গুণের প্রভাব। সেই মতো সত্ত্বিক খাদ্য শুদ্ধ, হালকা, শান্তি দেয়, আয়ু বাড়ায়। যেমন ফল, দুধ, শস্য, তাজা খাবার। রাজসিক খাদ্য ঝাল, টক, অতিরিক্ত নোনতা, অতিরিক্ত গরম, যা শরীর উত্তেজিত করে, মন অস্থির করে। তামসিক খাদ্য বাসি, পচা, প্রাণহীন, অতিরিক্ত তৈলাক্ত, যা মনকে ভারী করে ফেলে। যে যেভাবে দান করে সেটাও গুণের অনুযায়ী। সত্ত্বিক দান নিঃস্বার্থ, কর্তব্যবোধ থেকে প্রতিদান চায় না। রাজসিক দান নামযশ, প্রতিদান, লাভের জন্য। তামসিক দান অসময়ে অসমর্থ ব্যক্তিকে অসম্মান করে।
যে যেভাবে তপস্যা করে সেটাও গুণের অনুযায়ী। সত্ত্বিক শান্ত, সত্য, অহিংস, মনের শুদ্ধতা। রাজসিক লোক দেখানো। তামসিক দেহ যন্ত্রণা দেওয়া, নিজের ক্ষতি করা। সব পূজা, সব দান, সব তপস্যা, সব কাজ যদি ওম তৎসত্ত্ব মনোভাব নিয়ে করা যায় তাহলে তা পবিত্র হয়, গুণের ঊর্ধ্বে উঠে যায়। শুদ্ধ মনই শ্রদ্ধাকে পবিত্র করে, আর পবিত্র শ্রদ্ধায় মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যায়। অধ্যায় 18 মোক্ষ সংন্যাস যোগ। অর্জুন বললেন, হে মহাবাহু, আমি শুনতে চাই সংন্যাস কি এবং ত্যাগ কি। এই দুটি বিষয় স্পষ্টভাবে আমাকে বোঝাও। ভগবান বললেন, শাস্ত্রজ্ঞ ঋষিরা বলেন, কামনা সম্পন্ন সকল কর্ম ত্যাগ করাই সংন্যাস, আর কর্মের ফল ত্যাগ করাকে বলে ত্যাগ। কিছু জ্ঞানীরা বলেন, কর্ম নিজেই পরিত্যাজ্য। অন্য জ্ঞানীরা বলেন, যজ্ঞ, দান, তপস্যা এগুলো ত্যাগ করা উচিত নয়। শোনো, ত্যাগ সম্পর্কে সত্য সিদ্ধান্ত বলছি। যজ্ঞ, দান, তপস্যা এই ধর্মীয় কর্ম কখনো ত্যাগ করতে হয় না, এগুলো অবশ্যই করা উচিত। এই কর্মগুলো বুদ্ধিমানদের দ্বারা করা হয় শুদ্ধ করার উদ্দেশ্যে, তাই এগুলো ত্যাগ করা ঠিক নয়। কিন্তু কর্মফল প্রত্যাশা ত্যাগ করা, এটাই জ্ঞানীদের মতে ত্যাগ। কর্ম 3 রকম: কর্তব্য কর্ম, আকাঙ্ক্ষা কর্ম, অজ্ঞানতাজনিত কর্ম। এদের ত্যাগও 3 প্রকার। কর্তব্য কর্ম ত্যাগ করা ঠিক নয়। ভয়, অস্বস্তি, কষ্ট মনে করে যদি কেউ কর্তব্য ত্যাগ করে, সে তামসিক ত্যাগ। যে ব্যক্তি কর্মফল থেকে বাঁচতে কর্তব্য পরিত্যাগ করে, সে রাজসিক ত্যাগ। যে ব্যক্তি শুধুই কর্তব্য বলে আসক্তি বা বিরক্তি ছাড়াই নির্লোভভাবে কাজ করে, সে সত্ত্বিক ত্যাগ। যে সত্ত্বিক ত্যাগী, তার সন্দেহ থাকে না, সে অপছন্দের কাজেও দ্বিধাহীন, সে পবিত্র জ্ঞানযুক্ত। কিন্তু দেহধারী জীবরা কর্ম পুরোপুরি ত্যাগ করতে পারে না। কর্মফল ত্যাগ করাই সত্যিকারের ত্যাগ বলে ঘোষণা করা হয়েছে। যে ব্যক্তি কর্মফলকে ঘৃণা করে না, কর্মফলে আসক্তও নয়, সেই জ্ঞানী প্রকৃত ত্যাগী। 3 রকম ফল: ইষ্ট, অনিষ্ট, মিশ্র। এগুলি ত্যাগ না করা কর্মের পর জীবকে গ্রাস করে। কিন্তু ত্যাগী মানুষ ফল ছাড়ায় তার এসব কোনো ফল লাগে না। শাস্ত্র অনুযায়ী জ্ঞাত হও। 5টি কারণ আছে যে কারণে কোনো কর্ম সম্পন্ন হয়। আমি এখন তা বলছি। শরীর, এই দেহ, কর্মের প্রথম কারণ। দ্বিতীয়, কর্তা। তৃতীয়, বিভিন্ন ইন্দ্রিয় সমূহ। চতুর্থ, বিভিন্ন প্রচেষ্টা। পঞ্চম, অন্তরস্থ দৈব শক্তি। যে ব্যক্তি এ 5 কারণ না জেনে নিজেকে একমাত্র কর্তা ভাবে, সে মূর্খ, সত্য জানে না। যে মানুষ অহংকারহীন, যার বুদ্ধি নির্মল, যে মানুষ অন্যকে কষ্ট দেয় না, যে মানুষ ফলের চিন্তা করে না, সে কর্ম করলেও পাপে লিপ্ত হয় না। কর্ম 3 রকম: জ্ঞান, কর্তা ও কর্ম। এদের সত্য, রজ, তম এই রূপভেদও আছে। যে জ্ঞান সর্বত্র একত্ব দেখে, প্রাণীদের মধ্যে এক পরম তত্ত্ব দেখে, সে সাত্ত্বিক জ্ঞান। যে জ্ঞান বিভিন্ন রূপ দেখে এবং মনে করে এটাই সত্য, সে রাজসিক জ্ঞান। অকারণ, মূলহীন, ক্ষুদ্র ও সংকীর্ণ ধারণা যা বাস্তব নয়, সে তামসিক জ্ঞান। সাত্ত্বিক কর্তা আসক্তিহীন, অহংকারহীন, ধৈর্যশীল,
স্থির, সফলতা বা ব্যর্থতায় সমচিত্ত। রাজসিক কর্তা, আসক্ত, ফলের প্রত্যাশী, লোভে চালিত। অস্থির, কষ্ট ও হিংসায় যুক্ত। তামসিক কর্তা, অবিবেচক, অসৎ, অলস, হিংস্র, জেদি, বিষণ্ণ, দুঃখদাতা। কর্মেরও 3 গুণ আছে। সাত্ত্বিক কর্ম, যা কর্তব্য, যা শান্ত, যেখানে কামনা বা বিরক্তি নেই। রাজসিক কর্ম, যা বাসনায়, অহমে এবং দুঃখে ভরা। তামসিক কর্ম, যা অজ্ঞতায়, ফল না ভেবে শুরু, অন্যের ক্ষতি করে। বুদ্ধিরও 3 গুণ আছে। সাত্ত্বিক বুদ্ধি, জানে কি কর্তব্য, কি অকর্তব্য, কি ভয়, কি অভয়, কি বন্ধন, কি মুক্তি। রাজসিক বুদ্ধি ধর্ম অধর্মে বিভ্রান্ত, কাজ অকাজ মিলিয়ে ফেলে। তামসিক বুদ্ধি অন্ধকারে ঢেকে থাকা, অধর্মকে ধর্ম ভাবে, সবকিছু উল্টে দেখে। ধৃত বা সংযম 3 রকম। সাত্ত্বিক সংযম, যা মন, প্রাণ, ইন্দ্রিয় স্থির রাখে। রাজসিক সংযম, যা কামনা ফল ধরে রাখে। তামসিক সংযম, যা ঘুম, ভয়, দুঃখ, অলসতা আঁকড়ে ধরে। সুখও 3 রকম। সাত্ত্বিক সুখ, যা শুরুতে বিষের মতো লাগে, শেষে অমৃত, যা মনকে পবিত্র করে। রাজসিক সুখ, যা শুরুতে মধুর, শেষে বিষের মতো কষ্ট দেয়। ইন্দ্রিয় সুখই এদের লক্ষ্য। তামসিক সুখ, যা অলসতা, ঘুম, অজ্ঞতা থেকে জন্ম নেয়। ব্রাহ্মণের কর্ম শান্তি, সংযম, তপস্যা, শুচিতা, সহিষ্ণুতা, সত্য, জ্ঞান, জ্ঞান প্রয়োগ, আস্তিকতা। ক্ষত্রিয়ের কর্ম বীরত্ব, শক্তি, ধৈর্য, যুদ্ধ, দান, করুণাশীলতা, শাসন ক্ষমতা। বৈশ্যের কর্ম কৃষি, গোরক্ষা, ব্যবসা। শূদ্রের কর্ম পরিষেবা। নিজের স্বভাব ধর্ম পালন করেই মানুষ সিদ্ধি পায়, কারণ স্বভাবজাত কর্ম করাই শ্রেয়। নিজের কর্তব্যে দোষ থাকলেও তা উত্তম। অন্যের কর্তব্য নিখুঁত হলেও তা গ্রহণ করা উচিত নয়। নিজের স্বভাব ধর্মে লিপ্ত হয়ে পাপ লাগে না। যা জন্মগত স্বভাব, সেই পথ ধরে চললে সিদ্ধিলাভ নিশ্চিত। যে ব্যক্তি মন সংযত করে, ইন্দ্রিয় জয় করে, আসক্তি ত্যাগ করে, সে ধীরে ধীরে পবিত্র হয় এবং ব্রহ্মজ্ঞান পায়। ব্রহ্মজ্ঞান লাভ করলে মানুষ শান্তি পায়, লোভ, দুঃখ, মোহ থেকে মুক্ত হয়। কাউকে ঘৃণা করে না, কাউকে নিজের বলে ধরে না। নির্লোভ, শান্ত, অহংকারহীন, রাগ, ভয়, উদ্বেগহীন। সে মানুষ ব্রহ্মে প্রতিষ্ঠিত। যে মানুষ ভক্তিভাবে আমাকে চেনে, সে আমাকে ঠিকভাবে জানে এবং পরমেশ্বরকে লাভ করে। যে ব্যক্তি নিজের সকল কাজ আমার কাছে অর্পণ করে, ভক্তি নিয়ে আমাকে গ্রহণ করে, মন যুক্ত করে, আমি তাকে মুক্ত করে দিই সকল পাপ বন্ধন থেকে। মন সবসময় আমার মধ্যে রাখো, আমারই শরণ নাও। আমার কৃপায় তুমি পরম অবস্থায় পৌঁছাবে। যে মানুষ অহংকারে ভর করে, আমি কিছুই শুনব না, সে নষ্ট হয়। যদি প্রকৃতি চালিত স্বভাব তোমায় বাধ্য করে, তবু তুমি নিজের কর্তব্যই করবে। শত্রুতা, হিংসা, ক্রোধ, লোভ, কামনা, এগুলি মানুষের বুদ্ধি নষ্ট করে। যে শাস্ত্রকে অবমাননা করে, নিজ ইচ্ছায় চলে, সে সুখ, সিদ্ধি বা মুক্তি কিছুই পায় না। সুতরাং শাস্ত্র নির্দেশ অনুযায়ী কর্তব্য কর্ম করো, এটাই সঠিক পথ। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আমার মোহ দূর হয়েছে।
স্মৃতি ফিরে পেয়েছি। আমি স্থিরচিত্ত, তোমার কথা মতোই করব। সঞ্জয় বললেন, কৃষ্ণ ও অর্জুনের এই মহান কথোপকথন শুনে আমি বিস্ময়ে ও আনন্দে ভরে উঠেছি। সঞ্জয় আবার বললেন, যেখানে কৃষ্ণ ধর্মের অধিষ্ঠাতা, যেখানে অর্জুন শ্রেষ্ঠ ধনুর্ধর, সেখানে নিশ্চয় জয়, সমৃদ্ধি, শক্তি ও শুভ লক্ষণ থাকে।